হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেল ম্যাথ সলিউশন কপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও আদর্শ কোণ সমূহের আরও একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আশা করব বন্ধুরা তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে নতুন ক্লাস শুরু করা যাক। কি দেওয়া আছে যে আলফা বিটা গামা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল টু ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 1। তার মানে তিনটে ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে আলফা বিটা গামার মান নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, এটা একটু নতুন ধরনের অঙ্ক, অবশ্যই ভালো করে বুঝবে। আশা করি তোমরা বুঝতে পারবে, অসুবিধা হবে না। তো সুতরাং আমাদের যে তিনটে লাইন আমাদের দিয়েছে এখানে ইজিক্যাল টু 1 করে, তার মানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 1 ধরতে পারি। মানে সাইন ইজিক্যাল টু 1, কস ইজিক্যাল টু 1 আর একবার ট্যান ইজিক্যাল টু 1 আমরা করতে পারি। তো সুতরাং আমরা সেইভাবেই অঙ্কটা এগোবো। তাহলে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু 1। তাহলে 1-এর ভ্যালু কত সাইনে? সাইন 90-তে। তো সুতরাং বোথ সাইড যদি আমি সাইন কেটে দিই, তাহলে পড়ে থাকে আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু 90। এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক সেইভাবেই কসের সাথেও কিন্তু আমি ইজিক্যাল টু 1 করলাম। কসের ভ্যালু হচ্ছে কস 0, তার মানে কস কেটে গেল। বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল টু 0, এটা 2 নম্বর ইকুয়েশন। আবার ঠিক ট্যানের ইকুয়েশনটাও ইজিক্যাল টু 1 করলাম। 1-এর ভ্যালু কত ট্যানের? ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান কেটে গেল। তাহলে গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি, এটা 3 নম্বর ইকুয়েশন। তো এইবার আমরা এই তিনটে ইকুয়েশন যে পেলাম, এই তিনটে ইকুয়েশনকে আমরা প্রত্যেকটার সাথে সলভ করব, তাহলেই কিন্তু আলফা বিটা গামা পেয়ে যাব। তো যেরকম দেখো 1 আর 2 আমরা সমাধান করে পাই। তাহলে এখান থেকে কী হবে? 2 বিটা পেয়ে গেলাম ইজিক্যাল টু 90, বিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি। ঠিক আছে, তারপর আমরা 2 আর 3 সমাধান করে পাই। 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ সমাধান করলে আমরা গামা পেয়ে যাব, গামা ইজিক্যাল টু 22.5 ডিগ্রি। আর ঠিক সেরকম 3 আর 1 যদি সমাধান করে পাই, আমরা কিন্তু আলফা পেয়ে যাব 66.5 ডিগ্রি। তাহলে সুতরাং আলফা হচ্ছে 67.5 ডিগ্রি, বিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি, গামা ইজিক্যাল টু 22.5 ডিগ্রি। আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এমন কিছু অঙ্ক নয়, খুবই সিম্পল অঙ্ক। 4 নম্বর অঙ্কটিতে কী দেওয়া আছে? ঠিক একই রকমই বন্ধুরা, কিন্তু একটু অন্যরকমভাবে করতে হবে। দেখা যাক। তো এ বি ও সি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণ। তাহলে কস বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 0, সাইন সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু √3/2 দেওয়া আছে। তাহলে এখান থেকে এ বি ও সি এর মান বের করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই আগের অঙ্কটির মতোই কিন্তু অঙ্ক, কিন্তু একটুখানি আমাদের অন্যভাবে করতে হবে। দেখা যাক। তো এ বি ও সি সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণ হলে তাহলে আমরা কি জানি? ত্রিভুজের তিনটি কোণের সাম কত হয়? 180 ডিগ্রি। তার জন্য আমি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 180 ডিগ্রি করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এটা 1 নম্বর ইকুয়েশন গেল। তো এইবার আমাদের যা দেওয়া আছে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কস বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 0। তো সুতরাং এখানে আমি কস বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 0 লিখে, 0-র ভ্যালু কত কসে? কস 90-তে। তো কস 90-তে হলে কস আমাদের কেটে গেলে বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 90, এটা 2 নম্বর ইকুয়েশন। আর যেটা আমাদের 3 নম্বর দেওয়া আছে সাইন সি প্লাস এ মাইনাস বি, এখান থেকেও কিন্তু আমি সাইন 60 করলাম, কেননা √3/2 আছে। √3/2 কত ভ্যালু? সাইন 60। তাহলে সাইন কেটে গেলে আমাদের পড়ে থাকে সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু 60, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তার মানে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। তো 3 নম্বর ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমরা যে তিনটে ইকুয়েশন পেলাম, সেই তিনটে ইকুয়েশনকে এবার আমরা সলভ করব। তাহলে প্রথমে কোনটা সলভ করব? প্রথমে হচ্ছে 2 ও 3 নং সমীকরণকে সমাধান করে পাই। তাহলে 2 ও 3 নং সমীকরণকে আমরা লিখে নিয়ে আমরা যদি সমাধান করি, দেখো এ কেটে গেল, বি কেটে গেল, তাহলে পড়ে থাকে সি। তাহলে সি এর ভ্যালু এখানে আমার হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা এখানে আমার কোনো বোঝানোর দরকার হবে না। তো সুতরাং আমরা এবার পরের স্টেপে চলে যাই। স্টেপ হচ্ছে 1 আর 3, তার মানে 1 নম্বর আর 3 নম্বর সমীকরণটা আমরা সমাধান করব এবার। তাহলে সমাধান করলে কি পাবো? বি কেটে গেল, এখান থেকে আমি পেলাম এ প্লাস সি ইজিক্যাল টু 120 ডিগ্রি। তাহলে যেহেতু আগে সি এর ভ্যালু আমি 75 পেয়েছি, তো সুতরাং এখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে এর ভ্যালু আমি পেয়ে যাব 45 ডিগ্রি। এইবার যদি আমি সি আর এর ভ্যালু পেয়ে গেছি, এইবার যদি আমি এ ও সি এর ভ্যালু 1 নং সমীকরণে বসিয়ে পাই,
তাহলে কি করব, তাহলে আমরা জানি 1 নং সমীকরণে কি পেয়েছি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে যদি আমি a আর c এর ভ্যালু বসিয়ে দিই তাহলে b এর ভ্যালু অনায়াসেই পেয়ে যাব, যা পেয়েছি আমরা 60 ডিগ্রি। তাহলে a এর মান হচ্ছে 45 ডিগ্রি, b এর মান হচ্ছে 60 ডিগ্রি, আর c এর মান হচ্ছে 75 ডিগ্রি। এইভাবে কিন্তু অঙ্কটা সলভ করতে হবে বন্ধুরা। 5-এর 1 নম্বর অঙ্কটিতে আমাদের দেওয়া আছে 1 প্লাস কস স্কোয়ার এ ইজুয়াল টু 3 কস এ সাইন এ। আমাদের প্রমাণ করতে হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে বা বের করতে হবে কটের ভ্যালু কত। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যা দেওয়া আছে সেটা লিখে নেওয়ার পর, তো 1কে আমরা কি লিখতে পারি, এখানে যে 1 দেওয়া আছে সেই 1-এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তাই তো। তার কারণ আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 ভ্যালু। তো সুতরাং এই ভ্যালুটা আমি এখানে পুট করলাম। তো যেরকম ছিল তারপরে কস স্কোয়ারে সেরকমই রেখে দিয়ে পরে 3 কসে সাইনে যেরকম ছিল সেরকম রেখে দিলাম। এরপর বন্ধুরা আমরা ব্র্যাকেট যদি উঠিয়ে দিই তাহলে কি হবে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে হবে 2 কস স্কোয়ারে মাইনাস এটাকে আমি 3 কসে সাইন এটাকে আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম, তার জন্য হলো মাইনাস 3 কসে সাইনে ইজ ইকুয়াল টু ডান দিকে 0। তো এইবার আমি যদি সাজিয়ে নিয়ে মিডিল টার্ম ফ্যাক্টর করি, তাই তো, মিডিল টার্ম ফ্যাক্টর, তো কি হবে 2 কস স্কোয়ারে প্রথমে রাখলাম মাইনাস 2 প্লাস 1 কসে সাইনে, কেন 3কে আমি ভাঙলাম 2 প্লাস 1, তাই তো, 2 প্লাস 1 কসে সাইনে প্লাস সাইন স্কোয়ারে যেরকম ছিল সেরকম রেখে দিলাম ইকুয়ালস টু 0। তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর বন্ধু জানো আশা করছি, তো সুতরাং আমি এখানে কিন্তু আর বিশেষ বোঝালাম না মিডিল টার্ম ফ্যাক্টর কী করে করতে হয়। তো সুতরাং এরপরে কি হবে, 2 কস স্কোয়ারে 2 প্লাস 1টাকে ব্র্যাকেটের ভিতরে ছিল সেটাকে আমি ভেঙে দিলাম, বাইরে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করে 2 কসে সাইনে মাইনাস কসে সাইনে প্লাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়াল টু 0। তো এইবার কি করব, এইবার এই দুটো থেকে আমি 2 কসে কমন নিলে এখানে থাকে হচ্ছে তোমার কসে মাইনাস এখানে থাকে হচ্ছে সাইনে, আবার এই দুটো থেকে যদি আমি কমন নিই মাইনাস সাইনে তাহলে পড়ে থাকে কসে আর মাইনাস সাইনে, তো ইকুয়ালস টু 0। এবার যেহেতু এই দুটো হচ্ছে কমন, তাহলে সুতরাং এই দুটোকে আমি কমন নিলাম কসে মাইনাস সাইনে, আর পড়ে থাকে 2 কসে মাইনাস সাইনে ইকুয়ালস টু 0। তো এইবার আমরা কি জানি, এইবার আমরা জানি বন্ধু যে দুটো যদি মাল্টিপ্লাই থাকে আবার ইকুয়ালস টু 0 হয়, তার মানে দুটো প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0 হলে ইন্ডিভিজুয়াল তারা প্রত্যেকটা আলাদা আলাদা 0 হবে। তো সুতরাং আমরা কসে মাইনাস সাইনে ইকুয়ালস টু 0 আর 2 কসে মাইনাস সাইনে ইকুয়ালস টু 0। বন্ধুরা তাহলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো কসে মাইনাস সাইনে ইজ ইকুয়াল টু 0। তো কসে মাইনাস সাইনে ইজ ইকুয়াল টু 0 হলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কসে বাই সাইনে ইজ ইকুয়াল টু 1। তো কসে বাই সাইনে মানে হচ্ছে কটে, তাহলে কটে আর 1-এর ভ্যালু হচ্ছে কট পাই বাই 4 মানে 45 ডিগ্রি, তাই তো। তাহলে 1-এর জায়গায় আমি কট পাই বাই 4 লিখতে পারি, তাহলে কট কেটে গেলে বোথ সাইড এ ইজ ইকুয়াল টু পাই বাই 4 হবে। তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু কত বা কোণের ভ্যালু হচ্ছে পাই বাই 4 যদি আমাকে কোণ বের করতে দেয়। এখানে কিন্তু কোণ বের করতে দেয়নি, এখানে বের করতে দিয়েছে আমাকে কটের ভ্যালু। তো সুতরাং এখানে কিন্তু আমি ডিরেক্টলি আমি এখান থেকে করতে পারি কট এ ইজ ইকুয়াল টু 1 আমি অ্যান্সার বের করতে পারি। ঠিক আছে, যেহেতু আমাকে কটের ভ্যালু বের করতে দিয়েছে তার জন্য কট এর ভ্যালু আমি এখানে 1 বের করেছি। এখানে কিন্তু এর ভ্যালু আমাকে বের করতে দেয়নি, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে এর ভ্যালু আলাদা করে বের করেছি। তো এইবার নেক্সট ইকুয়েশন কি আছে, 2 কস এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু 0 এদিকে আবার। তো এখান থেকে আমি কট এর ভ্যালু কত পাবো, কস এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু হাফ, তাহলে কট এ ইজ ইকুয়াল টু হাফ হয়ে গেল। তার মানে কটের ভ্যালু হচ্ছে দুটো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে হাফ। এটাই অ্যান্সার বন্ধু। পরের অঙ্কটিতে কী দেওয়া আছে বন্ধুরা, পরের অঙ্কটিতে আমাদের করতে হবে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে, যেখানে থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির ভেতর, 0 টু পাই বাই 2 এর মধ্যে থিটার ভ্যালু থাকবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5, তার মানে সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইজ ইকুয়াল টু 5। এইবার আমরা প্রত্যেকটা মানে উভয় পক্ষে বোথ সাইড আমরা বর্গ করব বা স্কোয়ার করব। ঠিক আছে বন্ধুরা, বোথ সাইড স্কোয়ার করব। তো স্কোয়ার করলে কি হবে, 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার হয়ে গেল,
3 সাইন থিটা প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাই তো। তো এইবার 25-এর জায়গায় আমরা কি লিখব, 25-এর সাথে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন লিখলাম বন্ধুরা? কেন আমরা জানি 25-এর সাথে 1 মাল্টিপ্লাই আছে, তাহলে 1 মাল্টিপ্লাই থাকলে 1-এর জায়গায় আমি এই ভ্যালুটা লিখতে পারি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে থাকে। তো সুতরাং এইবার আমরা এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি। দেখো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো বন্ধুরা। এইবার এটাকে 25 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, 25 সাইন স্কোয়ার থিটা প্লাস 25 কস স্কোয়ার থিটা। তো এইবার কি হলো, এটাকে স্কোয়ার যদি ভাঙি তাহলে কি হবে, 3 3 যা 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 24 সাইন থিটা কস থিটা, আর এটা হচ্ছে 16 কস স্কোয়ার থিটা। আর ডান দিকে কী রয়েছে, 25 সাইন স্কোয়ার থিটা আর 25 কস স্কোয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। তো এইবার কি হবে, এইবার এই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাটাকে আমি এই দিকে বাঁ দিকে নিয়ে যাবো বা বাঁ দিকগুলোকে ডান দিকে নিয়ে যাব। তো যেহেতু 25 সাইন স্কোয়ার থিটা 25 কস স্কোয়ার থিটা বড়, আর এখানে 9 সাইন স্কোয়ার থিটা আর 16 কস স্কোয়ার থিটা আছে, তাহলে বাঁ দিকেরগুলোকে আমি ডান দিকে নিয়ে এলাম। তো বাঁ দিকেরগুলো ডান দিকে নিয়ে এলে কি হবে, 25 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা পড়ে থাকে 16 সাইন স্কোয়ার থিটা। 24 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে মাইনাস 24 সাইন থিটা কস থিটা, আর 16 কস স্কোয়ার থিটাকে যদি আমি এই ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে, 16 আর 25 মাইনাস করলে 9 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। তো এইবার আমি এটাকে কি করব, স্কোয়ারের হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসবো। কীরকম দেখো, 16 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 4 সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে 4 সাইন থিটা ইন্টু বি হচ্ছে 3 কস থিটা, কেন এখানে 9 কস স্কোয়ার থিটা, তারপরে প্লাস 3 কস থিটা তার হোল স্কোয়ার হয়ে গেল। তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0, এই ফর্মটায় পড়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী আছে, 4 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এখানে একটা আমি স্টেপ জাম্প করেছি, তাহলে কি হবে, এখানে যদি আমি হোল স্কোয়ার লাগিয়ে দিই, তারপরের লাইনে যদি আমি করি তাহলে 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা ইজ ইকুয়াল টু 0। কেন, স্কোয়ারটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, 0 রুট ওভার করলে 0 অ্যান্সার, তাহলে সুতরাং রুট ওভারটাকে এই পাশে নিয়ে এলাম, কোনো কিছু আর হলো না, চেঞ্জ হলো না, তাহলে 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এইবার আমি যদি 3 কস থিটাকে এই পাশে নিয়ে আসি, তারপরে আমি কি করব, কস থিটাটাকে সাইন থিটার নিচে নিয়ে এলাম আর 3টাকে 4-এর নিচে নিয়ে এলাম, তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এইবার কি করব, এইবার আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করব। পাইথাগোরাস থিওরেম কি, এটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল। এইবার কি করব, পাইথাগোরাস থিওরেম অনুসারে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, পারপেন্ডিকুলার মানে লম্ব বাই ভূমি 3/4, এখান থেকে হাইপোটেনিয়াস বা অতিভুজের ভ্যালু পেয়ে যাব। অতিভুজ কত হলো, 5 সেন্টিমিটার। তাহলে এবার সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমি জানি কি, অতিভুজ বাই লম্ব, তার মানে সরি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5, তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে এখানে 3/5। বন্ধুরা 6 নম্বর অঙ্কটিতে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে দেওয়া আছে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু এ হলে আমাদের প্রমাণ করতে হবে কস আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার প্লাস 1, এটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা ফর্মুলা অনুসারে কি জানি, ফর্মুলা অনুসারে জানি আমরা কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তাই তো। কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, তার মানে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সুতরাং এটাকে আমি সেই ফর্মুলায় ফেললাম, কোসেক আলফা প্লাস কট আলফা ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু 1। এইবার আমি জানি কি, কোসেক আলফা প্লাস কট আলফার ভ্যালু হচ্ছে এ, তার মানে এখানে এই ভ্যালুটা এ হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা এ হলে, এ যেহেতু মাল্টিপ্লাই আছে, তার মানে এই পাশে নিয়ে এলে 1/a হয়ে যাবে, তাই তো। 1/a হয়ে গেল, তাহলে কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু 1/a, এটা হয়ে গেল। তো সুতরাং এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, আর যেটা আমাদের দেওয়া ছিল অঙ্কে সেই ইকুয়েশনটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। ওকে, এইবার আমি 1 আর 2কে যদি
সলভ বা সমাধান করি তাহলে কি হবে, কট আলফা কেটে গেলে কোসেক আলফা পড়ে থাকে, তো কোসেক আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার বাই 2a। দেখো আমি সিম্পলিফাই করে দেখিয়েছি 1 প্লাস এ স্কোয়ার বাই 2a। তো এইবার আমি কোসেক আলফার ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তো সুতরাং আমি এবার পাইথাগোরাস থিওরেম ইউজ করব, যেটা হচ্ছে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল দিয়ে হবে। তো সুতরাং কোসেক আলফা মানে হচ্ছে আমার কি, অতিভুজ বাই ভূমি, তাহলে 1 প্লাস এ স্কোয়ার বাই 2a এখানে বসিয়ে দিলাম। তো এখান থেকে আমি কোসেক আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার বাই 2a, তার মানে কোসেক আলফার মানে হচ্ছে ট্রায়াঙ্গেলে যদি আমি বসাই তাহলে কি হবে, এটা হবে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ বাই লম্ব যদি হয় তাহলে এখান থেকে আমি বেসের ভ্যালু পেয়ে যাব। তো বেসের ভ্যালু কি করে পাবো, এই যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো এখান থেকে আমি পেলাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার বিসি ইজ ইকুয়াল টু কত, বিসি ইজ ইকুয়াল টু রুট ওভার করলে এ স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকে। তো সুতরাং বিসির ভ্যালু আমি এখান থেকে এইভাবে পাবো এ স্কোয়ার মাইনাস 1। তো এইবার আমাকে কি বের করতে বলেছে, কস আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1, এটা প্রুভ করতে হবে। তো কস আলফা এখান থেকে পেয়ে যাব কীভাবে, দেখো কস আলফা ইজ ইকুয়াল টু আমি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। বন্ধুরা 7 নম্বর অঙ্কটিতে আমাদের করতে হবে, আমাদের দেওয়া আছে 4x ইন্টু sec a ইজ ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার। তো প্রমাণ করতে হবে sec a প্লাস tan a এর ভ্যালু 2x বা 1/2x, যে কোনো একটা আসবে বা দুটোই আসতে পারে। তো সুতরাং আমাদের যা দেওয়া আছে 4x ইন্টু sec a প্লাস 1 প্লাস 4x স্কোয়ার, এখান থেকে আমি sec এর ভ্যালু পেয়ে যাব। দেখো sec a ইজ ইকুয়াল টু 4xটাকে আমি 1 প্লাস 4x স্কোয়ারের নিচে নিয়ে এসেছি, তাহলে হলো 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x। তো এবার বন্ধুরা আমরা কি করতে পারি, আমরা করব tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a মাইনাস 1 লিখতে পারি। তো এইখান থেকে আমরা কিন্তু tan এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো, যেহেতু আমাদের sec এর ভ্যালু দেওয়া আছে, তো সুতরাং এখান থেকে tan এর ভ্যালু বের করা কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। তো এই রিলেশনটা কোথা থেকে এলো বন্ধুরা, tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a মাইনাস 1, তার মানে আমরা কি জানি ফর্মুলা অনুসারে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, তো মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sec স্কোয়ার a লিখতে পারি। তাহলে tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নিলে বোথ সাইড কমন নিলাম, তাহলে এটা ঘুরে যাবে, sec স্কোয়ার a মাইনাস 1 হয়ে যায়। তো সুতরাং দেখো tan স্কোয়ার ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a মাইনাস 1, এই ফর্মুলাটা কিন্তু চলে এলো। আমরা সিম্পলিফাই করে নিলাম, এইবার আমরা এখানে কিন্তু ভ্যালু পুট করে দিলাম। sec স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 প্লাস 4x এর স্কোয়ার বাই 4x, তার হোল স্কোয়ার হবে মাইনাস 1। তো সিম্পলিফাই করলে আমাদের আসবে tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 4x এর হোল স্কোয়ার। তো সুতরাং tan ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভারের আগে প্লাস মাইনাস দিতে হয়। তো সুতরাং এখানে হবে প্লাস মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1 বাই 4x, তাহলে tan এর ভ্যালু হলো এইটা। তো যেহেতু এখানে tan এর ভ্যালু আমাকে দুটো বের করতে হবে, 2x বা 1/2x, তাহলে সুতরাং একবার প্লাস ভ্যালু নেব আর একবার মাইনাস ভ্যালু নেব। তো যখন আমি tan এর ভ্যালু প্লাস ভ্যালু নিলাম, তাহলে কোথায় বসাবো, sec a প্লাস tan a তে। তো sec a আর tan a দুটোর ভ্যালুই আমি জানি, তো সুতরাং দুটোর ভ্যালু বসিয়ে সিম্পলিফাই করলাম, তাহলে এখানে এলো 2x। আর যখন tan এর ভ্যালু নেগেটিভ নেব তখন হবে 2x, 1/2x। তাহলে সুতরাং sec a প্লাস tan a ইজ ইকাল টু 2x বা 1/2x, দুটোই এলো। তাহলে এইভাবে আমাদের প্রমাণ করতে হবে অঙ্কটা। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে তোমরা বোঝো, দেখবে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো বন্ধুরা 8 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে, tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস ই স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকাল টু 2 মাইনাস ই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2। তো আমরা কি জানি বন্ধুরা, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, এই যে এইখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি, তাই তো। তো সুতরাং খুবই ইজি ফর্মুলা। তো এইখান থেকে আমি sec স্কোয়ার থিটা ইজ ইকাল টু কী পাবো, 1 প্লাস tan স্কোয়ার থিটা। বন্ধুরা এখানে একটু কাটাকুটি হয়েছে, ভুলভ্রান্তি হয়েছে, একটু দেখো মনোযোগ দিয়ে। তো
তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হলে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কত 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে এখানে 1 মাইনাস ই স্কোয়ার আমি বসিয়ে দিলে এখান থেকে পাবো 2 মাইনাস ই স্কোয়ার, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কত, সেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস ই স্কোয়ার, তাহলে 2 রুট ওভার মানে হচ্ছে 2 মাইনাস ই স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে সেক থিটার ভ্যালু। তো সুতরাং এইবার আমরা এখান থেকে বাম পক্ষ নিয়ে কাজ করব, বাম পক্ষটা লিখে নিলে তাহলে কি করব, এখানে একটু সিম্পলিফাই করে নিলাম, সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু কোসেক থিটা যেরকম আছে সেরকমই লিখে দিলাম। তো এইবার সেক থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা যেরকম ছিল সেরকম রেখে দিয়ে ট্যান থিটাকে সাইন থিটা কস থিটায় ভাঙলাম ইন্টু কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। তো এবার সাইন থিটা কেটে গেলে এখানে থাকে কত 1 বাই কস থিটা, তাহলে 1 বাই কস থিটা মানে হচ্ছে কত 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি সেক থিটা। তো সুতরাং সেক থিটা আমরা এখানে লিখে দিলাম, তাহলে সেক থিটা কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এবার সেক থিটা পড়ে রইল এবং 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাই তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, কারণ এই ফর্মুলা অনুসারে আমরা বলতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে সেক কিউব থিটা, কারণ এটা সেক থিটা আর এটা সেক স্কোয়ার, তার মানে সেক কিউব থিটা। তাহলে সেক থিটার ভ্যালু কত, সেক থিটার ভ্যালু আমরা এখানে বের করছি 2 মাইনাস ই স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তার হোল কিউব করলে আসে 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এটাই আমাদের প্রমাণিত বা প্রামাণ্য বিষয়। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো।